তো আমাকে রাহেন, আমার ভাই, আমার আদরের ছোট ভাই রাহেন। রাহেন, কখন আসছিস ভাই? আমার খবর পাঠাইতি, আমি স্টেশনে করে নিতে আসতাম। চুপ থাকো। কে ভাই তোমার? তুমি আমার ভাই না, তুমি তো একটা কামলা। কামলা আমার কিসের ভাই? তুই যখন ছোট ছিলি এই বুকটাতেই তোরে মানুষ করছি, বাপের অভাব কখনো বুঝতে দিইনি ভাই। সোহাগ ভাই, তুমি আমার সৎ ভাই, এত কথা বলো না। ব্যাগটা নিয়ে বাড়িতে দিয়ে আসো। এই যে ভাই শোনো, দেরি হলে তো বুঝোই, মা তোমার কি করবো। না ভাই, মারা কিছু কইস না, চল যাই। আম্মা দেখো কেডা আইছে, আমাকে রাহেন। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? আপা ভালো আছি। আইতে তো কোনো সমস্যা হয় না না? আম্মু, কোনো সমস্যা নেই। সোহাগ, যা তুই কামে যা, দাঁড়ায় আছিস কে? আমার পোলাটা অনেকদিন পরে আইছে, ভালো মন্দ রান্না করা লাগবো। জি আম্মা, আমি এখনই যাইতেছি। আচ্ছা যা, আর যাওয়ার সময় ব্যাগটা রাহেলের ঘরে দিয়ে যাস। জি আম্মা। আম্মা, আমার কিছু টাকা লাগবে, এবার একটু বেশি টাকা লাগবে, বাড়তি খরচ আছে তো, বুঝেন তো। তোর টাকা তুই নিবি। আরেকটা কথা, সোহাগের জমিগুলো ওরে দেওয়া যাবে না, ওর একটা ব্যবস্থা করতে হবে। আগে আমার নামে করে নিব, তারপরে তোরটা তোরে বুঝাই দিব, ঠিক আছে? আম্মা, বিষয়টা আমি বুঝতে পারছি, এখন খাইতে দাও, ক্ষুধা লাগছে। আচ্ছা সোহাগ, তোর রুমে ব্যাগ রেখে গেছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি দেখতেছি। হ্যাঁ, ঠিক আছে। আম্মা, আপনি কেন আমার জন্য কষ্ট করে খাবার আনতে গেছেন? আমি নিয়ে আসতাম যা। ভাত নিয়েছি, তোর লগে কিছু দরকারি কথা আছে। আম্মা, আমার লগে আপনার কি কথা কোন? শোন সোহাগ, কয়দিন পর মেম্বার আইবি, তোর নামে যে সম্পত্তি আছে সব আমার নামে লিখে দিবি। আর তুই কামলা দিয়ে খাস, তুই সম্পত্তি দিয়ে কি করবি? আর তুই চিন্তা করিস না, তোর সারা জীবন ভরণ পোষণের দায়িত্ব সব আমার। আচ্ছা আম্মা, ঠিক আছে, আপনি যা কইছেন তাই হইব। তাহলে নে, খাওয়ালো, আর বিকাল আমি মেম্বারে ডাকাইতেছি, ঠিক আছে? বাবা সোহাগ, তোমার সম্পত্তি নাকি তুমি তোমার মার নামে লিখে দিতে চাও, এটা কি সত্যি না তোমাকে কেউ জোর করতেছে? বলো তো বাবা। ও আমার পোলা, ওর সারা জীবন ভরণ পোষণের দায়িত্ব সব আমার। সোহাগের মা, এমন একটা পোলা হাজারে একটা পাওয়া যায়, যদি আপনি একটু ভাইবা দেখতেন। মেম্বার, আপনি যেই কাজে আছেন সেই কাজটাই সারেন। আর আমার পোলা, আমি যা কমু তাই। আমি যদি বলি আমার জন্য জীবন দিতে, ওই তাও দিতে পারবো, ঠিক আছে? আমার পোলাগো আমি আমার মতো করে বড় করছি। মেম্বার চাচা, আম্মা যেভাবে বলে সেইভাবেই করেন। আমি কামলা মানুষ, আমি সম্পত্তি দিয়ে কি করবো? আমার সম্পত্তি লাগবে না, আম্মা যা বলে তাই কর। আচ্ছা
ঠিক আছে, তোমার কাছে যেমন ভালো মনে হয়। মেম্বার তাহলে এবার শুরু করেন। বাগের মা, আমাকে চেয়ারম্যান ডাকছে, আমার আর্জেন্ট যাইতে হইব। তোমাদের ফসলাটা কালকে বিকালে করবো। হ্যাঁ চল। কালকে কিন্তু সয় সম্পত্তি আমার নামে সব করে দিবি। আচ্ছা আম্মা, আপনি যা কইছেন তাই হইব। আচ্ছা এবার যা খেতে যা। আরে আরে ওটা রাহেন না, সাথে আবার কিডা? মাইয়া মানুষ মনে হইতেছে। রায়হান ভাই আমার, তুই কেমন আছোস? দাঁড়াও, তোমার না কতদিন বলছি আমাকে ভাই বলবা না? আমি তোমার কেমন ভাই? তুমি তো আমার সৎ ভাই। এই সৎ ভাই মানে? উনি তো হাজার হলো তোমার বড় ভাই, তাই না? তুমি এভাবে বলছো কেন? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? ভালো। আপনি কি হন রায়হানের? ভাইজান আমি আপনার ছোট ভাই রায়হানের স্ত্রী। রায়হান তুই বিয়া করছস? কই ভাই, আমাকে তো কিছু জানালি না। বেশি কথা না বললা ব্যাগটা নিয়ে যাও, বাড়িতে দিয়ে আসো। এই তুমি এগুলো কি বলতেছো? উনি তো তোমার বড় ভাই, উনি কেন ব্যাগ নিবে? তুমি না পারলে দাও, আমাকে দাও, আমি নিতেছি। না না বোন, আমি নিতেছি। আমি কামলা মানুষ, আমার ব্যাগটার অভ্যাস আছে, আর ও নিলে ওর কষ্ট হবে। আসো। কই সোহাগের মা, তোমার বড় ছেলে সোহাগ কই? ওর ছাড়া তোর জায়গা জমিন ভাগ করা যাবে না। কি কম এরা? মেম্বার সোহাগ তো জমিতে গেছে, এখনই চলে আসবো। আম্মা দেখেন, আমাকে রায়হান বউ নিয়ে আইছে। পায়েল আমার আম্মা। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। রায়হান তুই বোমারে ভিতরে নিয়ে যা, আর আমাদের পারিবারিক ঝামেলার মধ্যে বোমারে থাকতে হবে না। ঠিক আছে আম্মা। সোহাগ যেহেতু আইসা পড়ছে, তো বাকি কাজটু ঝামেলা শেষ করে দিই। আমার দুই ভাইয়ের সম্পদ আপনার নামই করে দিই। রায়হান মেম্বার এগুলো কি বলতেছে? তোমাদের দুই ভাইয়ের সম্পত্তি মায়ের নামে কেন লিখে দেওয়া হবে? আমি যতটুকু জানি বাবা মায়ের সম্পত্তি ভাই বোনদের মাঝে সমানভাবে বন্টন করে দেওয়া হয়, কিন্তু মায়ের নামে কেন দিবে? বোমা তোমার বলছিল আমি ঘরে যাইতে। মা, আমি তো বাংলাদেশের একজন নাগরিক, তাই না? আমি নাগরিক হিসেবে বলতেছি, মেম্বার লোকজন জড়ো করে আপনি তো এইভাবে আপনার ছেলেদের উপর অবিচার করতে পারেন না। আমি কি করব না করব এটা জিজ্ঞেস করা তোমার কাছে আমি কোনো দরকার মনে করি না। রায়হান বড় ভাইজান না হয় লেখাপড়া করেনি, কিন্তু তুমি তো লেখাপড়া করেছো, তাই না? তাহলে তুমি কিভাবে মায়ের এই অবিচারটা মেনে নিচ্ছ? শোনো পায়েল, আমার মা যেটা ভালো মনে করতেছে সেটাই করুক, তুমি ঘরে চলো। না রায়হান, আমি এটা মেনে নিতে পারছি না। শোনেন মেম্বার চাচা,
আপনি এই সম্পত্তি দুই ভাইয়ের নামে ভাগ করে দেন। যদি না দেন তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। বোন, বোন তুমি ঘরে যাও। সে আমার সৎ মা হলো, আমি তাকে আপন মায়ের মতনই ভালোবাসি। আমার বাবা মরে যাওয়ার পরে তারে আমি পৃথিবী মনে করি। না ভাইজান, আমি এটা কোনো মতে হতে দিতে পারি না। দরকার পড়লে আমি পুলিশ ডেকে মীমাংসা করব। শখের মা, তোমরা আগে ঘর সামলাও, তারপরে দরকার হলে আমি আইসা এটা মীমাংসা করে দিন। হ্যাঁ চল যাই। বাবা, তোর আমি সৎ ছেলে মনে করতাম, এটা আমার মনে বড় ভুল ছিল, তুই আমার মাফ করে দিস বাবা। আম্মা, এইটা আপনি কি কন? আমার আম্মা আমার কাছে বেহেশত, আর আপনি যদি আমার কাছে মাপ চান, এটা তো আল্লাহ আমারে মাফ করবো না, আল্লাহ দুজকেও আমার জায়গা দিব না। ভাইজান ব্যাগটা দাও। আম্মা, বড় ভাইজান ঠিকই কইছে। আরে বাবা, আমার বুকে বাবা, তোর আজ থেকে বাইরে থাকতে হবে না, আজ থেকে আমরা সবাই ঘরেই থাকবো, ঠিক আছে?